আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্লাসের লিংকটা গ্রুপে শেয়ার করে দেবেন আর সবাইকে বলবেন জয়েন করে নিতে। একটু ফাস্ট, আজকে একটু লেট হয়ে গেছে, তার জন্য সরি, আন্তরিকভাবে দুঃখিত। আমরা জাস্ট টাইমে ক্লাস স্টার্ট করতে পারি নাই, কারণ ইলেকট্রিসিটি প্রবলেম ছিল। তো সবাই একটু জয়েন করে নেবেন ফাস্ট, আর সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অঙ্ক আমরা শিখবো ইনশাল্লাহ। এই চ্যাপ্টার থেকে টোটালি 9 নম্বরের প্রশ্ন পরীক্ষা থাকবে মাস্ট। খুবই গুরুত্বপূর্ণ, সহজ আছে যদি আপনি সঠিকভাবে করতে পারেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবেন, আর সবাইকে একটু মেনশন করে দেন, আপনাদের যাদের ফ্রেন্ড আছে তাদের সবাইকে মেনশন করে দেন, আর ক্লাসটা শেয়ার করে দিবেন, যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত। একটু শেয়ার করে দেন যেন সবাই পেয়ে যায়। একটু শেয়ার করে দিবেন। সবাই জয়েন করে নেন, আর যাদের সম্ভব হয় শেয়ার করে দিবেন, অথবা আপনাদের ফ্রেন্ড থাকলে মেনশন করে দিবেন। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তাহলে সবকিছু ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার আছে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করতে পারি। যারা জয়েন করে না এখনো, সবাই একটু বলে দেবেন যেন তারা যেন ফার্স্ট জয়েন করে নেয়। আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা হচ্ছে কি ইন্ডেক্স এন্ড লগারিদম, সূচক এবং লগারিদমের অঙ্ক। খুবই ইজি। ইন্ডেক্স, ডিআই সিএস এন্ড লগারিদম, ঠিক আছে। তো বিজনেস ম্যাথের দ্বিতীয় চ্যাপ্টার এটা। আর এই চ্যাপ্টার থেকে মাস্ট কত নাম্বার থাকবে? দ্বিতীয় চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টার থেকে মাস্ট বি পার্টে একটা প্রশ্ন থাকবে, সি পার্টে একটা প্রশ্ন থাকবে। মানে বি পার্ট হচ্ছে 4 নাম্বার, সি পার্টে 5 নাম্বার, টোটাল 9 মার্কস। টোটালি 9 নাম্বার পাবেন এই চ্যাপ্টার থেকে। খুবই সিম্পল একটা চ্যাপ্টার, অঙ্কগুলো খুবই সহজ। তো এই 9 নাম্বার পাবেন, খুবই সহজ। এই 9 নাম্বার পাওয়ার জন্য তেমন বেশি কিছু করতে হবে না। জাস্ট এই চ্যাপ্টারের মধ্যে যে নিয়মের অঙ্কগুলো আছে, ওই নিয়মের অঙ্কগুলো যদি একটা করেও করেন বা দুইটা করে করেন, তাহলে আপনার জন্য কি যথেষ্ট হয়ে যাবে। তো আমরা আগে জানবো যে বিজনেস ম্যাথের দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ইন্ডেক্স এন্ড লগারিদম, সূচক এবং লগারিদম। এই সূচক এবং লগারিদমের মধ্যে কতটা নিয়মের অঙ্ক আছে বা কতটা ফরম্যাটের অঙ্ক আছে। আপনারা যখন অঙ্ক শিখবেন তখন ফরম্যাট আকারে শেখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই কি মনে রাখতে পারবেন, বা কোনো একটা অঙ্ক দেখলে বুঝতে পারবেন যে এটা এই ফরম্যাটে আছে, আমাকে এইভাবে এটা সমাধান করতে হবে। তবে এই ইন্ডেক্স এর লগারিদমের 8টা ফরম্যাটের অঙ্ক আছে। এই চ্যাপ্টারে আপনার অঙ্ক আছে 8টা ফরম্যাটে। আর কথা হচ্ছে, অনেকেই বলতে পারেন যে আমাদের তো সাজেশন দেন না এখনো। বিজনেস ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার আছে, ওগুলার জন্য সাজেশনের প্রয়োজন নেই। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি, এই যে প্রশ্নগুলো সমাধান করি, এই প্রশ্নগুলো আপনারা সমাধান করবেন, এবং কি যেগুলো বাড়ির কাজ দেয় ওগুলো সমাধান করবেন। এই দুইটা জিনিস, এই প্রশ্নগুলো যদি আপনারা একটা খাতায় রাখেন, তাহলে আপনাদের আর কোনো সাজেশনের প্রয়োজন নেই। যদিও সাজেশনটা এখনো কমপ্লিট হয় নাই, সাজেশন কমপ্লিট হলে সেম ভাবেই পাবেন। আমি এভাবে যেভাবে করাচ্ছি সাজেশন এভাবেই দেওয়া থাকবে। তো একমাত্র সেট ফাংশন, সেট থিওরি, এই অধ্যায়টার জন্য কি প্রশ্ন দেওয়া দরকার বা সাজেশন দেওয়া দরকার, কারণ ওটার অনেক বড় প্রশ্ন বোর্ডে তোলা সম্ভব নয়।
বা বোর্ডে উঠালে আমরা করার জায়গা পাবো না। কিন্তু এই অধ্যায়টা ছাড়া বাকি যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের আপনাকে সাজেশন দিলেও আমি প্রশ্ন বোর্ডে উঠাতে হবে। তো যেগুলো প্রশ্ন বোর্ডে উঠাতে হবে ওটার জন্য সাজেশন এখনো প্রয়োজন নেই, আমি যেগুলো করি এবং যেগুলো বাড়ির কাজ দিই এগুলো খাতায় করে রাখলে জাস্ট এনাফ। আচ্ছা, এখন আমরা জানবো এই অধ্যায়ের মধ্যে সূচক এবং লগারিদমের মধ্যে কতটা নিয়মের অঙ্ক আছে। 8টা ফরম্যাটের অঙ্ক আছে। 1 নাম্বার ফরম্যাটে দেখেন, 1 নাম্বার ফরম্যাটে কি আছে? 1 নাম্বার ফরম্যাটে আছে লগারিদম এন্ড এক নাম্বার হচ্ছে এক্সচেঞ্জ লগারিদম টু ইন্ডেক্স। আচ্ছা, লগ থেকে সূচক অথবা সূচক থেকে লগ আমি এখানে আপনাদেরকে লিখে দেই, অথবা ট্রান্সফার লিখতে পারি। ট্রান্সফার, TRANSFER, ট্রান্সফার। অনেকে দেখেন আপনি সারাক্ষণ ম্যাথ করাচ্ছি, জাস্ট একটা রুল ফলো করেন তাহলে খুব ইজিতে করতে পারবেন। আমি পারতাম এখন 2-4টা অঙ্ক করালে, কিন্তু ফরম্যাট গুলা কেন দেখাচ্ছি একটু দেখেন ওয়েট করে। এক নম্বর হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার মানে কি? পরিবর্তন করা বা রূপান্তর করা, এরকম আমরা বলতে পারি। ট্রান্সফার কি? ইন্ডেক্স, INDECS, ইন্ডেক্স টু লগ। লগ এটা দুইটা হবে, কারণ ইন্ডেক্স টু লগ, সূচক থেকে লগে, লগ থেকে আবার সূচকে ট্রান্সফার করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে এটা। 2 নাম্বার হচ্ছে কি? ভ্যালু অফ লগ। ভ্যালু অফ লগ, LOG, ভ্যালু অফ লগ বা লগারিদম একই কথা। ভ্যালু অফ লগ, লগারিদমের মান নির্ণয়। লগারিদমের কিভাবে মান নির্ণয় করতে হবে ওই সিস্টেমটা আমাকে জানতে হবে। 3 নাম্বার হচ্ছে কি? 3 নাম্বার হচ্ছে বেস অফ লগারিদম। বেস, এই ফরম্যাটগুলো যদি আমি আপনাদেরকে না দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, তো অঙ্কগুলো ধরতে পারবেন না কোনটা কি চাইছে। তারপর হচ্ছে বেস অফ লগ, BAS, বেস অফ লগ অথবা লগারিদম। বেস অফ লগারিদম মানে কি? লগের বেস বের করা। একটা লগারিদমের মান, ভ্যালু সবকিছু দেওয়া থাকবে, এটা বেস দেওয়া থাকবে না, এটার বেস কত থাকবে বা কত হবে ওইটা আপনাকে বের করতে হবে। তাইলে বেস অফ লগ, লগের বেস বের করার নিয়ম আমাকে জানতে হবে। যখন আমরা প্রত্যেকটা ফরম্যাট থেকে একটা বা দুইটা করে অঙ্ক করব তখন সহজে করতে পারবেন। তারপরে 4 নাম্বার হচ্ছে লগারিদম সিম্পলি। লগারিদম LOG, সিম্পলি, SIMPLY, সিম্পলি। লগারিদম সিম্পলি মানে কি? লগারিদমের সরল করা। ঠিক আছে, লগারিদমের সরল কিভাবে করতে হয় এটা আমরা 4 নাম্বার ফরম্যাটে দেখব। প্রত্যেকটা ফরম্যাট থেকে একটা একটা, তাহলে টোটালি 8টা নিয়ম আছে। 8টা নিয়ম থেকে 8টা অঙ্ক করলে আপনি পারবেন ওদের সবগুলো অঙ্ক। তাহলে 5 নাম্বার হচ্ছে লগারিদমিক প্রুফ। লগারিদমের প্রমাণের অঙ্ক। অনেকে বলে না যে প্রুফ দ্যাট লগের বেস এত, নাম্বার এত, ইকুয়াল টু এত হলে দেখা যায় এটা সমান সমান 4 এরকম। তাইলে 5 নাম্বার হচ্ছে কি? LOG, লগারিদমের প্রুফ, PROV, প্রুফ। আপনারা অঙ্ক করাচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে ফরম্যাট গুলো আগে জানা। তারপর হচ্ছে 5 নম্বরের লগারিদমের প্রুফ, প্রমাণের অঙ্ক আপনাকে জানতে হবে কিভাবে প্রমাণ করে। 6 নম্বর হচ্ছে লগারিদম ভ্যালু উইদাউট লগ টেবিল, লগারিদমিক ভ্যালু বা লগ ভ্যালু। 6 নাম্বার হচ্ছে লগ LOG, লগ ভ্যালু, VALU, ভ্যালু উইদাউট, WITHOUT, উইদাউট লগ টেবিল, মানে লগের সাহায্য ছাড়া কি ভ্যালু নির্ণয় করতে হবে। কি হচ্ছে? লগ ভ্যালু, লগের মান নির্ণয় করা উইদাউট লগ টেবিল। যখন অঙ্ক সমাধান করব তখন বুঝতে পারবেন। তারপর 7 নাম্বারে কি নিয়মের অঙ্ক আছে? 7 নাম্বার আছে লগারিদমিক ভ্যালু উইথ লগ টেবিল। লগ ভ্যালু, এটা হচ্ছে উইদাউট আর এটা হচ্ছে উইথ, WITH, উইথ লগ ভ্যালু, লগারিদম। ঠিক আছে। তারপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে লগারিদম সলভ উইদাউট লগ টেবিল। লগারিদম সলভ 8 নাম্বার। জাস্ট একটু কষ্ট করে ফরম্যাটগুলো খাতায় সিরিয়ালি লিখে রাখবেন, আমরা এক একটা ক্লাসে এক একটা ফরম্যাট অঙ্ক দেখাবো। লগারিদম সলভ, SOLVE, সলভ
উইদাউট উইদাউট লগ টেবিল। আচ্ছা, এই 8টা ফরম্যাট আছে, তার মানে এই অধ্যায়ের ভিতরে এই 8টা নিয়মের অঙ্ক আছে। এটা তো আপনাকে আগে জানতে হবে যে অধ্যায়ের মধ্যে এই নিয়মের অঙ্কগুলো আছে, আমি এই নিয়মগুলো পারি বা সবগুলো নিয়ম পারি। এই 8টা নিয়মের অঙ্ক যদি আপনার একটা করেও করা হয় তাহলে অধ্যায়ের সবগুলো অঙ্ক আপনি করতে পারবেন। এগুলা স্টেপ বাই স্টেপ আপনারা খাতায় তুলে রাখবেন। আচ্ছা, তাইলে এই ফরম্যাট গুলা কি বুঝতে পারছেন? এখন জাস্ট আমি যখন অঙ্ক করাবো তখন খুব সহজেই বুঝতে পারবেন। পরীক্ষা যখন প্রশ্ন আসবে, প্রশ্ন দেখার সাথে সাথে বলতে পারবেন যে এটা এত নাম্বার ফরম্যাটে আছে, তার মানে এটা প্রমাণ করতে চাইছে, অথবা এটার বেস বের করতে বলছে, অথবা এটার মান নির্ণয় করতে বলছে, অথবা এটা লগ টেবিল উইদাউট লগ টেবিল এভাবে আসছে, বা লগ ট্রান্সফার এগুলো আসে না। তবে বেসিক এক নাম্বারের ট্রান্সফারটা আপনাকে জানতেই হবে। এই যে আমি বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নের মধ্যে দেখছি লগ থেকে সূচক, সূচক থেকে লগের ট্রান্সফার অনেক এমসিকিউ আসছে। ঠিক আছে, তো ফরম্যাটগুলোকে আপনারা বুঝতে পারছেন? খাতায় লিখে নেবেন সুন্দর করে। ফরম্যাটগুলো বুঝতে পারছেন কিনা বলেন। ফরম্যাটগুলো যদি বুঝে থাকেন তারপরে এক একটা করে আমি অঙ্ক দেখাবো, খুব সহজেই বুঝতে পারবেন। লগারিদমের অঙ্ক খুবই ইজি, একেবারে ইজি, এবং কি কোন প্রশ্নগুলা বেশিরভাগ পরীক্ষায় আসার মতো ওগুলো আমি বলবো। তবে অনেকে বলে যে শর্টকাট সাজেশন দেন যেগুলো পরীক্ষায় আসে, আসলে যারা দেয় হয়তো তারা একটু বেশি ভেবে চিন্তে দেয়, কিন্তু কনফার্ম কেউ নাই, কেউ 100% বলতে পারবে না। তবে আমি বলবো 100% তারাই যারা সকল প্রকার অঙ্ক জানে, তাইলে সে শিওর সবগুলোই পারবে। এই যে লগারিদমের 8টা নিয়মের অঙ্ক আছে, 8টা নিয়মের অঙ্ক আপনি শিখেন, তাহলে আপনাকে আর শর্ট সাজেশন বা কারো পরামর্শ খুঁজতে হবে না। আপনার কি কনফিডেন্স আছে যে আমি তো অধ্যায়ের সবগুলো নিয়ম জানি, অঙ্ক যেখান থেকে দেখ আমি করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, এই ফরম্যাট গুলো কি বুঝতে পারছেন? স্যার এগুলা কি? নাহিদা জেরিন, কি আপনি কোনগুলাকে কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারি নাই, বুঝে বলবেন। এখন আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করে দিবেন। এই যে এই লগারিদম এবং সূচক এবং লগারিদমের এই কয়টা 8টা ফরম্যাটের অঙ্ক আছে, প্রত্যেকটা ফরম্যাট থেকে যদি একটা অঙ্ক করেন তাও আপনার চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই চ্যাপ্টারের মধ্যে এই 8টা ফরম্যাটের অঙ্ক আছে, এই 8টা ফরম্যাটের অঙ্ক করার জন্য আপনাকে মাত্র 7টা সূত্র জানতে হবে, হোক সূচক বা হোক লগারিদম, কোনো সমস্যা নেই। মাত্র কয়টা সূত্র জানলেই হবে? মাত্র 7টা সূত্র দিয়ে এই 8টা ফরম্যাটের সকল প্রকার অঙ্ক সমাধান করতে পারবেন। তাইলে এখন আমি এই 7টা সূত্র আপনাদেরকে লিখে দিচ্ছি, আর এগুলো একটু মুছা দেব। আপনারা কি করবেন? এগুলো খাতায় তুলে নেবেন। মাত্র 7টা সূত্র, খুবই ইজি। লগের জন্য যে সূত্রগুলো, সূচকের জন্য একই সূত্রগুলা। সূচকের সময় কি থাকবে না? লগ লেখাটা থাকবে না, আর লগের সময় তো লগ লেখা থাকবেই। আচ্ছা, 1 নাম্বার সূত্র, আগে ফর্মুলা জানেন, সূত্র যদি আপনি অ্যাপ্লাই ভালো করেন তাহলে অঙ্কও ভালো পারবেন। ঠিক আছে, সূত্রগুলো ভালোভাবে শেখার ট্রাই করেন। 3 নাম্বারে কি লিখছি? 3 নাম্বারটা ছিল আপনার, দেখছি আমি একটু ওয়েট। 3 নাম্বারে ছিল বেস অফ লগারিদম, লগারিদমের বেস নির্ণয়। এখন বেস কোনটা, মান কোনটা, নাম্বার কোনটা, পাওয়ার কোনটা, এগুলো তো আপনারা চিনেন না। এখন যখন আমি সূত্র দেব সবগুলো এখন ডিটেইলস বলে দিচ্ছি, জাস্ট ওয়েট। দেখেন বেস কোনটা, কখন কি বলছে, ভ্যালু অফ বেস, বেসের মান নির্ণয় করো। তাইলে বেস কি ওইটা তো আগে জানতে হবে। তাইলে আমি এখন সূত্রগুলো নিয়ে যখন এক্সপ্লেইন করব তখন বুঝতে পারবেন। আচ্ছা, বেস অফ লগ। আচ্ছা, 1 নাম্বার সূত্র দেখেন, সূত্রগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা লিখবেন। 1 নাম্বার সূত্র হচ্ছে log 10, LOG, log 10। দেখেন এটা হচ্ছে লগ, আমরা তো এখানে অঙ্ক করতেছি কি ইনডেক্স এন্ড লগ, সূচক এবং লগারিদম। সূচক পরে বলছি, দেখেন log 10, এই যে 10 হচ্ছে এই যে নিচের লগের বরাবর নিচে যেটা থাকবে ওটা হচ্ছে বেস বা ভিত্তি। এই বেসের উপরে থাকে নাম্বার। যদি নাম্বার জন্য p ইনটু q দেই, p ইনটু কিউ সমান সমান, দেখেন জাস্ট আমি সূত্রটা আপনাকে অ্যাপ্লাই করতেছি। এই যে এখানে log 10, এখানে লগ তো লগে, আর এটা হচ্ছে বেস বা ভিত্তি।
বেস বা ভিত্তির উপরে যে থাকে ওটা হচ্ছে নাম্বার। এই যে পি ইন্টু কিউ বেসের উপরে আছে না, এটা হচ্ছে নাম্বার। তাহলে আমরা কি বুঝতে পারলাম, লগ 10, 10 হচ্ছে বেস আর পি ইন্টু কিউ হচ্ছে নাম্বার। এই নাম্বার উপরে থাকে পাওয়ার। সিকোয়েন্সটা বা সিরিয়ালটা একটু মনে রাখবেন। আচ্ছা, এখন এইটা সমান সমান আমরা কেমন লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি লগ এল ও জি লগ 10 10p প্লাস প্লাস লগ এল ও জি লগ 10q লগ 10q। দেখেন এটার সূত্র হচ্ছে এটা, এই যে লগের উপরে কি আছে, নাম্বার। নাম্বার যদি গুণ আকারে থাকে লগারিদম যোগ হয়, আর নাম্বার যদি যোগ আকারে থাকে লগারিদম গুণ হয়। এই কথাগুলো একটু লিখে নেবেন পাশে। কি থাকলে কি হবে, যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। এই চারটা কথা লিখে নেবেন। আমি আবারও বলছি, লগারিদমের এই যে নাম্বারগুলা যদি গুণ থাকে লগারিদম পাশাপাশি কি হয়, যোগ হয়। যদি লগারিদমের এই নাম্বারগুলা যোগ থাকে তাহলে এগুলা গুণ হয়। আচ্ছা, আমি পরের সূত্রটা লিখে দিচ্ছি। আচ্ছা দেখেন, তাইলে এখানে নাম্বারগুলা p ইনটু q ছিল, মানে গুণাকার ছিল। তাইলে আমরা কি লিখতে পারি, দেখেন এই লগারিদম 10 এর উপরে p আছে আবার q আছে। তাইলে আমরা লিখতে পারি লগারিদম 10 নাম্বার p। যেহেতু গুণ আছে, গুণ থাকলে যোগ হয়, যোগের যোগ দিলাম, তারপর এই লগারিদম 10 নিলাম, আবার উপরে কি আছে, q আছে। তাইলে দেখেন আমরা এটা সমান এটা লিখতে পারি। কি বলছিলাম, নাম্বার এই যে বেসের উপরে যা থাকে তা হচ্ছে নাম্বার, নাম্বার উপরে পাওয়ার থাকে। সাপোজ এখানে যদি 2 থাকতো তাহলে এই 2 হয়ে যেত পাওয়ার, বেস নাম্বার পাওয়ার। ঠিক আছে, তো দেখেন আমি বলছিলাম যে নাম্বার যদি গুণ থাকে তাহলে লগারিদম যোগ হয়, নাম্বার যদি কি থাকে, নাম্বার যদি আর লগারিদম যদি পাশাপাশি যোগ থাকে তাহলে নাম্বারগুলো গুণ হয়। যেমন দেখেন এটা থেকে আমরা এটা পাইছি, কি করছি, এখানে নাম্বারগুলো গুণ আছে এখানে লগারিদম পাশাপাশি যোগ করছি। আবার লগারিদম যদি পাশাপাশি যোগ থাকে তাহলে আমরা নাম্বারগুলো গুণ করব। সাপোজ যেমন এখানে লগ 10 আছে, এখানে নাম্বার আছে p প্লাস এখানে লগ 10, এখানে নাম্বার আছে q। তাইলে এই উভয়ের মধ্যে লগ 10 আছে না, লগ 10 একটা আমি নিলাম, আর উভয়ের পাশাপাশি কি আছে, যোগ আছে। যোগ থাকলে কি হয়, নাম্বারগুলো গুণ হয়ে যায়। তাইলে p ইনটু q। তাইলে এটা যে কথা এটা খুব একই কথা, সিম্পল। ঠিক আছে, এখনো যদি না বুঝতে পারেন জাস্ট একটু মনে রাখেন যে এটা সমান এটা অথবা এটা সমান এটা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর 2 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্র হচ্ছে ভাগ এল ও জি লগারিদম 10p বাই কিউ 10p বাই কিউ। আচ্ছা, বলছিলাম কি, গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে। এই যে গুণ আছে, যোগ হয়েছে, এখানে যোগ আছে, গুণ হয়েছে, ইকুয়াল। তো কইছি ভাগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে। এই যে এখানে কি হয়েছে দেখেন, log 10 এর উপরে p বাই q ভাগ আকার আছে, ভাগ থাকলে বিয়োগ হয়। তাইলে log 10 log log 10 নাম্বার হচ্ছে p মাইনাস, যেহেতু ভাগ আকার আছে আমরা বিয়োগ করব, log 10 q log 10 q। তাইলে দেখেন এইটা সমান এইটা। বলছিলাম নাম্বার যদি ভাগ থাকে লগারিদম পাশাপাশি বিয়োগ হয়, আবার লগারিদম যদি পাশাপাশি বিয়োগ হয় নাম্বারগুলো ভাগ হবে। তাইলে এখানে ভাগ ছিল, আমি এখানে বিয়োগ করছি, এখানে বিয়োগ আছে, এখানে আমি আবার ভাগ করতে পারি। যেটা থাকে এটার বিপরীত হবে। যদি এটা থাকে তাহলে এটা সমান এটা লিখতে পারি, যদি এটা থাকে তাহলে এটা সমান এটা লিখতে পারি। তারপর 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র হচ্ছে দেখেন log 10 log 10 10 হচ্ছে বেস, p হচ্ছে নাম্বার, এই 2 হচ্ছে কি পাওয়ার, এই 2 হচ্ছে পাওয়ার। বেসের উপরে যেটা থাকবে ওটা হচ্ছে নাম্বার, নাম্বার উপরে যেটা থাকবে ওটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারকে আমরা আবার কি করতে পারি, এই সবার সামনে লিখতে পারি log 2 log 10p। দেখেন এটা যে কথা, এই যে log 10 10 হচ্ছে বেস, p হচ্ছে নাম্বার, আর 2 হচ্ছে পাওয়ার। তাইলে এই পাওয়ার কিন্তু আবার আমরা সবার সামনে নিয়ে আসতে পারি। যেমন এটা সমান এটা লিখতে পারি যে পাওয়ার কি, সর্বপ্রথমে নিয়ে আসলাম এই যে 2, এই পাওয়ারটা 2 সবার সামনে নিয়ে আসলাম, তারপর log 10 আর বেসের উপরে নাম্বার দিয়ে দিলাম। তাইলে এভাবে থাকলে আমরা প্রয়োজন অনুসারে এভাবে লিখতে পারবো। আবার যদি প্রশ্ন এভাবে থাকে প্রয়োজন অনুসারে এভাবে লিখতে পারবো। both are correct, ইকুয়াল। ঠিক আছে, তারপরে 4 নাম্বার সূত্র। 4 নাম্বার সূত্র হচ্ছে log 1 এর মান 0। সবসময় আমরা জানি log 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 10, এই 10 হচ্ছে বেস, আর নাম্বার যদি 1 হয় তাহলে এটার মান
0। আর আমরা এটাকে সহজে ডাইরেক্ট যেটা বলি log 1 এর মান 0। log 1 মানে কি, যদি কোনো লগারিদমের নাম্বার 1 হয়, বেস যেই হোক, এভাবে যদি বলে যে log 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 বেস ধরলাম x আর এটা নাম্বার ধরলাম 1 = 0। মোট কথা হচ্ছে লগারিদমের বেস, এই যে লগারিদমের বেস হচ্ছে x, এখানে লগারিদমের বেস হচ্ছে 10 আর নাম্বার হচ্ছে এখানে 1, এখানেও নাম্বার 1। মোট কথা হচ্ছে লগারিদমের বেস যাই হোক না, নাম্বার যদি 1 হয় তাহলে = 0, তাইলে =0। এই যে log 10 নাম্বার 1 = 0 যে কথা, আবার কোথাও 0 থাকলে আমরা log বসাইয়া তার বেস নিয়ে, বেস অনেক সময় সংখ্যা নিতে হয়, অনেক সময় লেটার নিতে হয়, যেটা যখন লাগে ওইটা নিয়ে উপরে 1 দিলেই আমরা কি পাবো, 0, মানে log 1 এর মান 0। তারপর 5 নম্বর সূত্র, 5 নম্বর সূত্র স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করুন, তাহলে সহজ হবে। শিখতে যদি একটু সময় নেয়, কিন্তু পরবর্তীতে যখন আপনি করবেন তখন আপনার বেশি সময় নেবে না। আচ্ছা, 5 নাম্বার সূত্রটা দেখেন। তারপর 5 নাম্বার সূত্র, আচ্ছা 5 নাম্বার না, এটা আমি এই পাশে দেখাই দিই। আচ্ছা 5 নাম্বার দেই, সমস্যা নাই। log 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 10 = 1। log আমরা জানি log 1 এর মান 0, যদি কোনো লগারিদমের বেস যাই হোক নাম্বার যদি 1 হয় তার মান 0। আবার log 10 এর মান 1, log 10 মানে log এর নাম্বার যদি 10 হয়, যেমন log বেস 10 নাম্বারও 10, তাহলে এটার মান 1। আবার এটাও জানি যে log যে কোনো বেস যাই হোক তার উপরে যদি পাওয়ার 10 হয় তার মান 1, অথবা 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 এভাবে লিখতে পারি log LOG, এটার মান 1 হওয়ার কারণ কি দেখেন, আরেকটা রিজন আছে। এই log বেস হচ্ছে 10, নাম্বারও 10, বেস যে যেমন নাম্বারও তেমন, তাইলে বতার যদি একই কালার হয়, একই রকমের হয়, তাহলে এটার মান 1। সাপোজ এভাবে লিখতে পারি log এটার বেস ধরলাম x, এটার নাম্বারও ধরলাম x, তাইলে =1। যদি লগারিদমের বেস এবং নাম্বার একই রকমের হয়, একই সংখ্যা হয়, তাহলে এটার মান কত, 1। আর যদি লগারিদমের বেস যেই হোক এর নাম্বার যদি 1 হয় =0। আশা করি এটা বুঝতে পারছেন। এর পরবর্তী সূত্র আমরা জানবো। তারপর হচ্ছে 6 নাম্বার সূত্র। 6 নাম্বার সূত্র আছে কি, লগারিদম AB to BA। আচ্ছা 6 নাম্বার সূত্রটা আমি এই পাশে দেখাই। সূত্র কি আপনারা বুঝতেছেন? কঠিন লাগতেছে? এখানে কঠিন তো কিছু নাই, জাস্ট আমি এক্সপ্লেইন করতেছি প্রত্যেকটা বিষয়, এই কারণে আপনাদের একটু সময় বেশি নিচ্ছে। আমি কিন্তু পারতাম জাস্ট এখানে সূত্রগুলো লিখে বলতাম যে এগুলো মুখস্থ করে নেবেন, তারপর অঙ্ক করবেন, তাহলে সহজে পারবেন। কিন্তু সূত্রগুলো আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, যেন অঙ্ক করার সময় ততক্ষণ আর ওই সময় এত বেশি এক্সপ্লেইন করতে হবে না। আচ্ছা 6 নাম্বার সূত্র হচ্ছে কি দেখেন, 6 নাম্বার সূত্র হচ্ছে log AM, লগারিদম AM আচ্ছা এই যে 6 নাম্বার সূত্র হচ্ছে বেস পরিবর্তন কিভাবে করতে হয় ওইটা দেখাচ্ছি। log A by B, log 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 A by V। সাপোজ আমার এখানে কি আছে, লগারিদম বেস আছে A, নাম্বার আছে V, কিন্তু এখন আমাকে বললো না এভাবে হবে না, আপনি একটা পরিবর্তন করেন, এখানে A V কে বেস করেন আর A কে নাম্বারে রূপান্তর করেন। তাহলে এটার জন্য আমরা কি করব, খুবই ইজি। তাহলে আমরা করব log 1/LOG, log আমরা এই নাম্বারকে বানাবো বেস আর বেসকে বানাবো নাম্বার, খুবই ইজি। দেখেন বেস পরিবর্তন করে নাম্বার করলে, নাম্বারকে পরিবর্তন করে বেস করলে কি করব, দেখেন log A হচ্ছে বেস, নাম্বার হচ্ছে V। এখন আমাকে যদি প্রয়োজন অনুসারে B কে নাম্বার বেস করতে হয়, A কে নাম্বার বানাতে হয়, তাহলে কি করব 1/log B/A। দেখেন এখানে বেস ছিল A, এখানে বেস হয়ে গেল V,
এখানে নাম্বার ছিল বি, এখানে বেস বি, নাম্বার হয়ে গেল এ। তাহলে আমরা কিন্তু বেস পরিবর্তন করলাম, বেস পরিবর্তন করলে 1/b 1 দিয়ে লিখতে হয়। আবার যদি এভাবে থাকে আমরা বেস পরিবর্তন করলে এই পাশে যেভাবে আছে ওই রূপে ফিরে আসব। আচ্ছা, আর কোন সূত্রটা দেখাতে পারি? হ্যাঁ, আরেকটা সূত্র আছে, দেখেন আরেকটা সূত্র, এই যে সেম এই সূত্রটা আবার 7 নম্বর সূত্র, log 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 a b। এই যে log বেস হচ্ছে a, নাম্বার হচ্ছে v। এই সূত্রটা আমরা এটা কখন কি করছি, এটার বেস পরিবর্তন করছি, এর কারণে 1 দিছি, 1 ডিভাইডেড বাই, তারপর বেস পরিবর্তন করে বেসকে নাম্বার, নাম্বারকে বেস করে দিছি। আর এটা সিম্পল, এটাকে আমরা এভাবে লিখতে পারি log log a আবার log b log b। সূত্রটা ঠিক আছে তো? সরি, এখানে বি হবে, এখানে বি হবে, আর নিচে এ হবে। দেখেন এই যে লগ, অনেক সময় বিভিন্ন আমাদের কাটাকাটি করার জন্য বা অঙ্কে সমাধান মিলানোর জন্য কি করতে হবে, লগ এ হচ্ছে বেস, নাম্বার হচ্ছে ভি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ লগ ভি বাই লগ এ। যখন অঙ্কগুলো সমাধান করব তখন সহজে বুঝতে পারবেন সূত্রগুলো অ্যাপ্লাই করলে। তো লগ এ বাই ভি, এ নাম্বার হচ্ছে ভি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি লগ বি বাই লগ এ, কোনো সমস্যা নেই। এই সূত্রগুলো কি বুঝতে পারছেন? 7টা সূত্র দিলাম, আর বেশি সূত্র দেব না। এরপরও যদি এক্সট্রা কিছু লাগে তখন যখন আমরা ক্লাসে অ্যাপ্লাই করব তখন ইজিতে বুঝতে পারবেন। এই 7টা সূত্র বুঝতে কারো কোনো সমস্যা আছে? এগুলো একটা পেজের মধ্যে সুন্দর করে লিখে নেবেন। এই 7টা সূত্র বুঝতে কি কারো কোনো সমস্যা? যদি সমস্যা না থাকে তাহলে আমরা 1 নাম্বার ফরম্যাটের অঙ্কগুলো আজকে করব, যে লগ থেকে সূচক, সূচক থেকে লগ কিভাবে ট্রান্সফার করতে হয়। খুবই ইজি, বিভিন্ন চাকরি পরীক্ষা দিকে এগুলো আসে, আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু এই সহজ বিষয়গুলোকে অনেকে অনেক কঠিন ভাবে উপস্থাপনা করে, এখানে ছাত্রছাত্রীরা ভয় পায়। আসলে এখানে খুবই ইজি, সূচক থেকে লগ, লগ থেকে সূচক, যখন ট্রান্সফারটা দেখাবো আপনারা দেখলেও পারবেন, এখানে এক্সট্রা কিছু করতে হবে না। এই 7টা সূত্র কি বুঝতে পারছেন? আসলে কোনো জিনিস শিখতে হলে একটু সময় নিয়ে শিখতে হয়। এখন তারপর যখন আপনি বাস্তবে অ্যাপ্লাই করবেন খুব কম সময় অ্যাপ্লাই করতে পারবেন। আমিও যখন শিখেছিলাম আমিও অনেক সময় নিয়ে শিখতে হয়েছে, আমিও অনেক নোট করতে চাই, যে আমার কোনো সাজেশন লাগবে না, কোনো বই লাগবে না। আমার এই খাতাটা শুধু বিজনেস ম্যাথের এই যে লগারিদমের চ্যাপ্টারের উপরে এই খাতাটা, আমার প্রত্যেকটা চ্যাপ্টারের উপর খাতা ছিল, শুধু একটা খাতা নয়, একাধিক খাতা একটা চ্যাপ্টারের জন্য। কারণ আমি অনেক বেশি অঙ্ক করতে হয়েছে, নাহলে তো এগুলো মনে রাখা সম্ভব নয়। হ্যাঁ, আর যত চ্যাপ্টারে আপনার সূত্র ছিল বা আছে, ওই সূত্রের জন্য যে আমি কত নোট করছি, অনেকগুলো নোট করি বা একাধিক নোট করি বা একাধিকবার লিখতে হয়, না হলে তো মনে রাখা সম্ভব নয়। আমি একটা কথা বলবো, যখন কোন একটা জিনিস আপনি একবার আয়ত্ত করতে পারছেন ওই জিনিসটাকে বেশি বেশি চর্চা করবেন, কারণ এখানে তো আর আপনার পরিশ্রম বেশি লাগতেছে না, যেহেতু একবার আয়ত্ত করেই ফেলছেন, এটাকে এখন চর্চা করতে বেশি সময় লাগবে না। আচ্ছা, তাইলে আমরা এখন এগুলো মুছে দিয়ে 1 নাম্বার ফরম্যাটের অঙ্কগুলো করব, কি লগ থেকে সূচক, সূচক থেকে লগে ট্রান্সফার কিভাবে করে ওগুলো আমি দেখাবো। জাস্ট এই প্রশ্নগুলো আপনারা খাতায় তুলে রাখবেন, তুলে দিলে এগুলো সমাধান করবেন বা দেখবেন, তাহলে আপনাদের বইয়ের সকল প্রকার অঙ্ক আপনারা পারবেন, কোনো সাজেশন লাগবে না, জাস্ট নিয়মগুলো দেখা থাকলেই হবে। আচ্ছা, এখন আমরা ট্রান্সফার শিখব। লগ থেকে সূচক, লগ থেকে সূচক, লগ থেকে সূচক, বাংলা ইংরেজি লিখে ফেললাম না। লগ থেকে সূচকে আমরা কিভাবে যাব, লগ থেকে সূচক। আচ্ছা, সূচকের একটা সূত্র দেখাই দিই, খুবই ইজি। আচ্ছা, সূচকের সূত্রগুলো কেমন হয়? সূচকের সূত্র লগের সূত্র সেম, কিন্তু কি থাকবে না, সাথে লগ লেখাটা থাকবে না। যেমন এভাবে যদি বেস এ ধরি ইনটু এম এন, যদি এই যে লগ এখানে লিখতে পারতাম কি লগের বেস যদি কি হয় এ হয়, আর নাম্বার হচ্ছে এম এন। যদি এটাকে সূচক ভাবতে পারি বা সূচক ধরি, তাহলে জাস্ট লগ মুছা দিলাম। তার মানে কি, এর উপরে এম আছে, এন ও আছে, তাইলে এটা সমস্যা আমরা লিখতে পারি। আমি বলছিলাম যে যদি নাম্বার গুণ থাকে তাহলে তার পাশাপাশি যোগ হবে, লগারিদম পাশাপাশি যোগ হবে, আর লগারিদম পাশাপাশি যোগ থাকলে নাম্বারগুলো গুণ হয়। তাহলে এর উপরে এ এম এন গুণ আছে, তাহলে আমরা যোগ করতে পারি এ এম
প্লাস এ এন। খুবই ইজি, কিন্তু লগারিদমের জন্য সূত্রগুলো আমরা এইভাবেই দিছিলাম, সাথে শুধু লগ ছিল আর এটা হচ্ছে সূচক, এই কারণে লগ নেই। ঠিক আছে, তাহলে দেখেন এ এর উপরে এম এন কি নাম্বার গুণ আছে, এই পাশাপাশি যোগ করে দিলাম। আবার যদি পাশাপাশি যোগ থাকে আমরা নাম্বারগুলো গুণ করব। এই যে উভয় জায়গায় এ আছে, এ একটা কমন নিলাম, আর এখানে এম আছে আর এখানে এম আছে, এম এন আমরা নাম্বারে গুণ করব, কারণ এখানে পাশাপাশি যোগ ছিল, এই কারণে গুণ করব। আবারও মনে রাখবেন, যদি কি নাম্বার যদি গুণ থাকে তাহলে এগুলা পাশাপাশি যোগ হয়, আর এগুলো যদি পাশাপাশি যোগ থাকে নাম্বারগুলা গুণ হয়। নাম্বারগুলো ভাগ থাকলে এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ থাকলে নাম্বারগুলা ভাগ হবে। অ্যাপ্লাই করলে সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা লগ থেকে সূচকে কিভাবে যাব ওইগুলো দেখাচ্ছি। দেখেন, এক নম্বরে বলছে লগ 5 15,625 সমান 6। দেখেন এখানে কি বলছে, আমি লগ থেকে সূচকে যাব। লগ থেকে সূচক, তাইলে আমাকে প্রশ্ন লগের দেওয়া থাকবে, আমি সূচকে যাব। তো এখানে এক নম্বরে বলছে কি, লগ বেস হচ্ছে 5, বেসের উপরে যা থাকে ওটা হচ্ছে নাম্বার হচ্ছে 15,625 ইকুয়াল টু 6। যদি এরকম হয় তাহলে এই যে লগারিদম এত আছে, সূচকে কত হবে? তাইলে সূচক খুবই ইজি। সূচকে কি করব, লগারিদম লেখাটা আমরা উঠাই দেব, আর একটা ব্যতিক্রম কাজে দুইটা কাজ করব। এক, লগারিদম লগ থেকে সূচকে যেতে হলে লগারিদম লেখাটা উঠাই দেব, বেস অলওয়েজ ফিক্সড থাকবে। বেসের উপরে যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা সমানের ডান পাশে চলে যাবে, আর সমানের ডান পাশে যেই একটা ফিগার আছে ওই ফিগারটা নাম্বার হয়ে যাবে। যেমন দেখেন, লগ থেকে সূচক আমরা শিখতেছি, লগ থেকে সূচক, এখানে লগ দেওয়া আছে, এই লগটাকে আমরা এখন সূচকে রূপান্তর করব। সূচকে গেলে যেমন লগ লেখাটা উঠে যাবে, লগ লেখা উঠে গেলে বেস থাকে কত 5 ফিক্সড থাকবে। আর বলছিলাম বেসের উপর যে নাম্বারটা থাকে এই নাম্বারটার পরিবর্তন হয়ে সমানের ওই পাশে চলে যাবে কত 15,625, আর সমানের এই পাশে ছিল 6, এটা কি হয়ে যাবে, এটা নাম্বার হয়ে যাবে। দেখেন খুবই ইজি। তাহলে দেখেন আমরা করতে পারলাম, এই যে 5 এর উপরে যদি আপনি কি দেন 6 পাওয়ার দেন 15,625 হয়ে যাবে। তাইলে এটা ছিল আমার লগ, আর এটা হয়ে গেল সূচক। সূচক লগ থেকে সূচকে যাওয়ার জন্য দুইটা জিনিস পরিবর্তন করতে হবে। এক, লগ লেখাটা তুলে দিবেন বা মুছা দিবেন। তার হচ্ছে বেস অলওয়েজ ফিক্সড থাকবে, বেসের উপরে যে নাম্বারটা ছিল এই নাম্বারটা সমানের ডান পাশে চলে যাবে। এই যে নাম্বারটা সমানের ডান পাশে চলে আসছে, আর সমানের ডান পাশে যে ছিল ওইটা বেসের উপরে নাম্বার হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারছেন লগ থেকে সূচক কিভাবে নিলাম? এক, লগ লেখা মুছে দিলাম, আর যেটা নাম্বার ছিল লগে ওইটাকে সমানের ডান পাশে নিছি, আর যেটা লগে সমানের ডান পাশে ছিল ওইটাকে নাম্বারে নিয়ে আসছি। এই দুইটাই পরিবর্তন। তাইলে এখন যদি আবার এটা থেকে আমাকে লগে যেতে বলে আমি কি করব, বেস অলওয়েজ ফিক্সড থাকবে, বেসের সাথে লগ লিখে দিব। তারপর কি করব, বেসের উপরে যে নাম্বারটা ছিল এটা সমানের ডান পাশে চলে যাবে, আর সমানের ডান পাশে যে মানটা ছিল ওইটা নাম্বার হিসেবে চলে আসবে। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, সূচক থেকে লগে আসার দরকার নেই, এখন লগ থেকে সূচকে শিখেন, তারপর ওইটা উল্টা করে দিবেন, তাহলে বুঝবেন। এটা কি বুঝতে পারছেন? এক নাম্বারটা বুঝতে পারছেন কিনা বলেন, একটু ফাস্ট কমেন্ট করবেন। যদি এক নাম্বারটা বুঝে থাকেন তাহলে লেখেন যে 1 ডান। আসলে শিখতে হলে একটু সময় লাগবে, এই সময়টুকু যদি দেওয়ার মতো আপনার কি না থাকে তাহলে বিজনেস ম্যাথ আপনার জন্য না, বা ম্যাথ আপনার জন্য না। ম্যাথ এটা কোনো ওয়ান টাইম জিনিস নয় যে আমি 1 ঘন্টা বা 10-30 মিনিটের ক্লাস নিলাম। এখন যদি আমি আপনাকে যতগুলো দেখাইছি এগুলো সবগুলো করতে হতো সর্বোচ্চ 15 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। কিন্তু আমার মতো করে যদি আমি করে যাই, আপনি যদি না বোঝেন তাহলে তো এখানে আমারও কোনো লাভ নেই, আপনারও কোনো লাভ নেই, মাঝখানে উভয়ের সময় নষ্ট, সবকিছুই নষ্ট। তাই আমি চাচ্ছি একদম জিরো থেকে আলোচনা করার জন্য, যেন সবাই বুঝতে পারে। এক নম্বরটা কি বুঝতে পারছেন? আচ্ছা, 2 নাম্বার একটা প্রশ্ন তুলি। 2 নাম্বারটা হচ্ছে কি, লগ LOG, লগ বেস হচ্ছে x, নাম্বার হচ্ছে y n। তাহলে এখানে কি বলছে দেখেন, লগ থেকে আমরা সূচকে যাব। লগ x হচ্ছে বেস, আর y হচ্ছে নাম্বার, আর এটা হচ্ছে সমানের বাইরে মান। তাহলে আমরা জানি লগ থেকে সূচকে যেতে হলে লগ লেখাটা উঠাই দিব, শুধু বেস ফিক্সড থাকবে, বেসের কোনো পরিবর্তন নাই। বেসের উপরে যে নাম্বারটা আছে ওইটা সমানের ডান পাশে চলে যাবে, আর সমানের ডান পাশে যেটা ছিল ওইটা নাম্বারের জায়গায় চলে আসবে।
দেখছেন এই যে এটা লগে বেসের উপরে নাম্বার ছিল y, তাইলে আমরা যখন সূচকে যাব y সমান ডান পাশে চলে যাবে, আর সমান ডান পাশে যে ছিল ওইটা বেসের উপরে নাম্বার হিসেবে চলে আসবে, তাইলে লগ থেকে সূচকে চলে গেলাম। তারপর যে 3 নাম্বারটা এই পাশে দেখাই। 3 নাম্বার অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং। লগ 25 325 লগ 25 325 সমান কত 3। এই যে দেখেন এটা লগারিদমে আছে, লগ বেস হচ্ছে √25, হ্যাঁ এর নাম্বার হচ্ছে 325 = 3। সূচকে যেতে বলছে, তাহলে সূচকে গেলে আমরা কি করি, লগ উঠাই দিলে বেস ফিক্স থাকবে, বেস হচ্ছে 25, তারপর আমরা জানি সমাসমানের ডান পাশে যেটা আছে ওইটা আসবে না নাম্বার হিসেবে, বেসের উপরে নাম্বার হিসেবে, আর বেসের উপরে নাম্বার যে ছিল ওইটা সমাসমানের ডান পাশে চলে যাবে। দেখেন ইকুয়াল হয়ে গেল। এই পাশে সমান এই পাশে ইকুয়াল না, এই যে √25 এর উপর যদি আপনি 3 পাওয়ার দেন 325 হবে, তাইলে এই পাশে 325 এই পাশে 325, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ। আচ্ছা তারপর যে 4 নাম্বারের প্রশ্ন হচ্ছে লগ √9, এটা হচ্ছে বেস তারপর নাম্বার হচ্ছে 81 6। তো এখানে লগে আছে, লগ থেকে সূচকে যেতে বলছে, এটা কি আপনারা করতে পারবেন? এটা করতে পারবেন কিনা? স্যার ডিস্টার্ব এর জন্য ক্লাস করা যাচ্ছে না। যাদের ডিস্টার্ব হচ্ছে আপনারা বের হয়ে আবার লগইন করেন, দেখেন ক্লিয়ার হচ্ছে কিনা। আচ্ছা 2 ডান, ঠিক আছে, ধন্যবাদ। তবে দেখেন আমার ক্লাসে একটু সময় বেশি লাগার কারণ যে ওয়ান টাইম জিনিস আমি পছন্দ করি না। আমার কথা হচ্ছে যেহেতু আমি শেখাচ্ছি, আর যারা শিখতে আসছে যেন কেউ না বলতে পারে যে আমি শিখতে পারি নাই, বুঝি নাই। তো এই কারণে আমি একটু সময় বেশি নিয়ে একদম রুট লেভেল, মূল লেভেল থেকে শেখানোর চেষ্টা করি। আমি কিন্তু পারতাম, আমি আপনাদেরকে সূত্র না দিয়ে এগুলো না দিয়ে জাস্ট অঙ্ক করালো পারতাম, অঙ্ক কি আমি পারি না? তো এই সবথেকে বেসিক থেকে দিচ্ছি যেন আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এখন আমি যদি ধরেই অঙ্ক সমাধান শুরু করি, প্রত্যেকটা লাইনে আপনাকে বলতে হবে বুঝতে পারছেন কি না, এখানে সমস্যা ওইখানে সমস্যা। তো এগুলো যদি আপনারা ভালোভাবে ধারণ করতে পারেন, অঙ্কতে সমস্যা হবে না। আচ্ছা এটা কি আপনারা করতে পারবেন? আচ্ছা আমি একটু ফাস্ট করে দিই। তাহলে আমরা জানি লগ চলে যাবে √9, এটা ফিক্সড থাকবে, তাইলে এই 6 হয়ে যাবে নাম্বার, আর এখানে নাম্বার যেটা আছে এটা হয়ে যাবে এখানে সমাসমানের বাইরে। তাহলে দেখেন √9 এর উপর যদি পাওয়ার 6 দেন 81 হবে, তাইলে এই পাশে 81 এই পাশে 81, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ। আমরা লগ থেকে সূচকে চলে গেলাম। তারপর 5 নম্বরের একটা প্রশ্ন। আচ্ছা এই পাশের গুলো আমরা মুছা দেই, এগুলো কিন্তু আপনারা করবেন, যেগুলো আমি করাই দিচ্ছি এগুলো তো আপনারা করেন নাই। এই প্রশ্নগুলো খাতা উঠাবেন, উঠিয়ে আপনারা করবেন, একবার দুইবার যত বেশি করবেন তত বেশি আপনি লাভবান হবেন। আচ্ছা তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে লগ লগ 1/9, বেস হচ্ছে 1 লগ 9 না হয় নাই, লগের বেস হচ্ছে 9 আর এটা হচ্ছে 1/143 এই যে 9 হচ্ছে বেসের উপর আছে নাম্বার সমান এটার মান কত? এটার মান হচ্ছে -5/2 লগের থেকে সূচকে যেতে হলে কি করব, লগ তুলে দেব, বেস ঠিক থাকবে, বেসের উপর যে নাম্বারটা ছিল ওইটা সমান বাইরে চলে যাবে, সমান বাইরে যেটা আছে ওইটা নাম্বার হিসেবে চলে আসবে, সমান কত 1/143। এই যে আমরা জানি লগ থেকে সূচকে গেলে কি করব, লগারিদম লেখাটা উঠাই দেব, তারপর লগে যেটা নাম্বার ছিল বেসের উপর নাম্বার যেটা নাম্বার ছিল সমান ডান পাশে চলে যাবে, আর সমান ডান পাশে যেটা ছিল ওইটা নাম্বার হয়ে যাবে। যেমন এই যে লগারিদম লেখা মুছা দিলাম, বেস অলওয়েজ ফিক্স থাকবে, সমানের বাইরে যেটা ছিল এটা নাম্বার হবে, আর লগে যেটা নাম্বার ছিল এটা সমানের ডান পাশে চলে যাবে, খুবই ইজি। আচ্ছা তারপর হচ্ছে দেখেন 6 নাম্বারের এইটাই লাস্ট, 6 নাম্বার এটা লাস্ট, এটা হচ্ছে লগ লগ বেস হচ্ছে 5, নাম্বার হচ্ছে 1/125 সমান এখানে কত -3। এখন এটাকে আমরা কি করব, সূচকে রূপান্তর করব। সূচকে রূপান্তর করলে তো ইজি, আমরা জানি যে লগ লেখাটা উঠাই দেব, বেস ফিক্সড থাকবে, বেসের উপরে যে নাম্বারটা ছিল ওটা সমান বাইরে যাবে, আর সমান বাইরে যেটা ছিল
ওইটা কি নাম্বার হয়ে যাবে তাহলে 1/125। তাহলে দেখেন এই যে 5 এর উপরে যদি আমরা কি দেই 3 পাওয়ার দেই, তাহলে এটা আমি ডাইরেক্ট প্রমাণটা আপনাদেরকে দেখাই দেই। এই যে এটা কিভাবে হয় দেখেন, 5 এর উপরে যদি আমরা কি দেই 3 পাওয়ার দেই 125 হবে 125। আর ইনভার্স মানে কি 1/3। এই যে 3 ইনভার্স, এই 3 ইনভার্স 3 মানে 1/3। তাইলে 5 এর উপরে ইনভার্স 3 আছে মানে আমরা লিখতে পারি 5 1/3 ইকুয়াল টু 1/125। তাহলে এই 5 এর উপরে যদি কিউব করি তাহলে 5 * 5 * 5, 5 5 25, 5 25 125। তাইলে উপরে 1 থেকে যাবে, 1 এর 1 125। এই যে 5 এর উপরে কিউব করলে 125 সমান সমান 1/125। তাইলে বুঝতে পারছেন both side ইকুয়াল। খুব ইজি না? তাইলে এটা আপনারা এখানে ক্লোজ করে দিলে হবে। এছাড়া আপনাদেরকে বোঝানোর জন্য লিখলাম যে 5 এর উপরে -3 কিউব দিলে কিভাবে 1/125 হয়। দেখেন এই যে 1/125 1/125। তাইলে লব থেকে সূচকে ট্রান্সফার আমাদের কাজ শেষ। এগুলা কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা বলেন? এগুলা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? অনেক সহজ। হ্যাঁ, আমি কি বলছি, আপনি অনার্স লেভেলে যত প্রকার ম্যাথ করবেন, একটা অনার্সের একটা স্টুডেন্ট ছেলে হোক মেয়ে হোক, সে পর্যাপ্ত অ্যাডাল্ট, তার জন্য এই ম্যাথগুলো একদম নাথিং। তবে না পারার কারণ হচ্ছে বেসিক জানে না, অথবা যেভাবে শেখার প্রয়োজন ছিল ওইভাবে তাকে শেখায় নাই, অথবা সেও শিখতে পারে নাই। এখানে টিচারও দোষ দেওয়া যাবে না, আবার স্টুডেন্টেরও দোষ দেওয়া যাবে না। 50-50 উভয় আছে। অনেক স্টুডেন্ট আছে যে তার শেখার আগ্রহ আছে কিন্তু সে সঠিকভাবে শিক্ষাটা পাচ্ছে না, বা টিচার তাকে ওইভাবে শেখাচ্ছে না। আবার অনেক টিচার আছে যে সঠিকভাবে সুন্দরভাবে শেখাচ্ছে কিন্তু ওই ছাত্রের কি নাই, শেখার মতো মন মানসিকতা নাই। তো উভয়ের 50-50 আছে। তো যাই হোক, আপনারা কি বললাম যে এগুলো কিছু না। বিজনেস ম্যাথের জন্য অনেকে কান্নাও করে যে 4বার 5বার পরীক্ষা দেয়। আমি বলবো যে সঠিকভাবে করতে বলে প্রথম পরীক্ষাতেই বা একবার দিয়ে ফার্স্ট ক্লাস পাস করা পসিবল। A+ও পায় যারা একটু হার্ড ওয়ার্ক করতে পারবে। হার্ড ওয়ার্ক বলতে অঙ্কগুলো কঠিন না, জাস্ট মনে রাখার জন্য প্র্যাকটিস করতে হবে। এই যে কোন একজন বলছে যে এগুলো সহজ, এগুলো আপনি জাস্ট আজকে ক্লাসে যদি আমি আরো 100 অঙ্ক করাই সবগুলো আপনি বুঝবেন, সবগুলা বুঝবেন। কিন্তু 2 দিন পরে যদি আমি বলি যে এটা করে দেন, আপনি পারবেন না, কারণ আপনি প্র্যাকটিস করেন না। কিন্তু যখন সরাসরি দেখাইছে তখন সবই বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, এগুলো তো আপনাদের বাড়ির কাজ থাকবে। লগ থেকে সূচক সূত্রগুলা সবগুলা লিখবেন, সূত্রগুলা প্র্যাকটিস করবেন। মুখস্থ করার দরকার নাই, আমি তো দেখাই দিলাম কোনটা কিভাবে হইছে, প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে না, এগুলো আলহামদুলিল্লাহ সহজ আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। 5 নম্বরের 2 দিক সমান প্রমাণটা যদি ভেঙে দিতেন। 5 নাম্বার, এই যে 5 নাম্বারটা। আচ্ছা, পাঁচ নাম্বারটা দিলে, আচ্ছা 5 নাম্বারটা ক্যালকুলেটর আনছি তো। আচ্ছা 5 নাম্বারটা এই যে দেখেন 9 ও ইনভার্স মানে কি 1/5/2 = 1/143। আচ্ছা, এটাতে এক্সট্রা একটু কাজ আছে, তবে এটা আমি অন্য একটা ইতে দেখাই দেব। এটাকে কাজ করলে হবে। আচ্ছা, ওইটার মধ্যে উভয় সাইডে কাজ করতে হবে, ঠিক আছে। আমরা যখন অঙ্ক করব দেখবেন 143 কে কিভাবে ভেঙে আমরা ইনভার্স করি। এই যে এখানে এটার মধ্যে কাজ আছে, এই যে এখানে এটার মধ্যে কাজ করতে হবে। এই যে এখানে 9 এর উপরে কি আছে, ইনভার্স বা -5/2 আছে না, এই পাশে এটাকে কাজ করতে হবে। এটাকে কাজ করলে কি হবে, 9 এর উপরে ইনভার্স 5/2 হয়ে যাবে। যখন অঙ্ক আমরা বড় বড় অঙ্ক সমাধান করব তখন দেখতে পাবেন এরকম অঙ্ক আসবে, ঠিক আছে। ওগুলা করতে হলে অনেক সময় নেবে। যাক, এইটুকু। এখানে এগুলা কিভাবে সমান হয়েছে এটা আমরা যখন অঙ্ক করব তখন বুঝতে পারব। জাস্ট আমি দেখালাম যে লগ থেকে সূচকে ট্রান্সফার করতে হলে এটা তো অঙ্ক আমরা যখন করব তখন কিন্তু লগ থেকে সূচকে যেতে হবে, সূচক থেকে লগে যেতে হবে। তখন তো আপনি এগুলো দেখলেই সিম্পল বলতে পারবেন। লগ থেকে সূচক গেলে লগ লেখা উঠে যাবে, লগের সময় নাম্বার যে ছিল সে সমসংখ্যার বাইরে চলে যাবে, সমসংখ্যার বাইরে যে ছিল সে নাম্বারে চলে আসবে। তাইলে আপনাদের লগ থেকে সূচকে আর কোনো সমস্যা নেই। আপনারা এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করবেন। আগে সূত্রগুলো লিখবেন একটা পেজে। প্রয়োজনে বিজনেস ম্যাথের 4টা বা 3টা 4টা চ্যাপ্টারের জন্য একটা বড় মোটা খাতা নেবেন। যেমন আমি এটা বানিয়েছিলাম শুধুমাত্র কি ইনডেক্স এবং লগারিদমের জন্য।
তো আপনারা একটা চ্যাপ্টারের জন্য বানাতে পারেন, অথবা একটু মোটা করে 2টা বা 3টা চ্যাপ্টারের জন্য একটা খাতা বানাবেন। আমি যতগুলো প্রশ্ন সমাধান করে সবগুলো তুলে আপনারা নিজে সমাধান করবেন, এবং যেগুলো বাড়ির কাজ দেয় ওগুলো সমাধান করবেন। ঠিক আছে? তাহলে আপনার আর কোনো সাজেশনও লাগবে না, কিছুই লাগবে না, জাস্ট এগুলো যদি পারেন বইয়ের সকল প্রকার অঙ্কই আপনি পারবেন। আচ্ছা, লগ থেকে সূচক আমাদের করানো হলো, এখন সূচক থেকে লগ, সূচক থেকে লগে যাওয়ার কি আমরা দেখে দেব নাকি পরবর্তী ক্লাসে দেখাবো? এখন হচ্ছে সূচক থেকে লগে আমরা কিভাবে আসবো। লগ থেকে সূচকে গেছি, কিন্তু সূচক থেকে লগে কিভাবে আসবো ওইটারও তো একটা নিয়ম আছে, ওটাকে দেখিয়ে দেব নাকি পরবর্তী ক্লাসে দেখাবো? একটু ফাস্ট বলবেন। আচ্ছা, এখন দেখিয়ে দিচ্ছি, কারণ খুবই শর্ট। পরবর্তী ক্লাসে আমরা 2 নাম্বার ফরম্যাট অঙ্ক করব, ভ্যালু অফ লগ, লগের তোমার মান নির্ণয়। তো যেহেতু সূচক থেকে লগ, লগের ট্রান্সফারিং 1 নাম্বার ফরম্যাট আমরা করতেছি, ট্রান্সফার মানে লগ থেকে সূচক, সূচক থেকে লগ। তাহলে আজকের ক্লাসে শেষ করে ফেলি, একটু ফাস্ট করব। এটা হচ্ছে লগ থেকে সূচকে যেভাবে গেছি, সূচক থেকে লগে আসলে এটার বিপরীত করব। দেখেন খুবই ইজি, একটা করলে বাকিগুলো আপনারা পারবেন। সূচক থেকে লগ, সূচক থেকে লগ, লগ, সূচক থেকে লগ। তাইলে আমি কিছু প্রশ্ন উঠে 2-1টা করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ইজিতে। বাড়ির কাজও দিয়ে দেবো ওগুলা। আচ্ছা, সূচক থেকে লগ। তাইলে দেখেন 1 নাম্বার আছে কি এ, এ হচ্ছে বেস, যেহেতু লগ নাই এক্স, এক্স ইকুয়াল টু এম। তাইলে আমরা এটা সূচকে আছে, লগে কিভাবে যাব? লগে যেতে হলে কি লিখতে হবে? লগ লিখতে হবে, লগ, এলওজি, লগ লিখলাম। আমরা কি করছিলাম, লগে থেকে যখন সূচকে গেছি লগ লেখা মুছা দিছি, তারপর নাম্বারকে সমান ডান পাশে নিয়ে গেছি, সমান ডান পাশে যেটা ছিল ওইটাকে নাম্বারে নিয়ে আসছি। সূচকের বেলায় এই সেম বিপরীত কাজে করব। সূচকের বেলায় কি করব? লগ লেখাটা আনবো, এরপরে বেসের উপর নাম্বার যে ছিল তাকে সমান ডান পাশে নিয়ে যাব, সমান ডান পাশে যে ছিল তাকে নাম্বার হিসেবে কাউন্ট করব। তাইলে এই যে লগ লেখাটা লিখলাম, বেস অলওয়েজ ফিক্সড থাকবে, তার কোনো পরিবর্তন নেই। আর বেসের উপরে যে নাম্বার ছিল তার সমানের বাইরে চলে যাবে, আর সমানের বাইরে যে ছিল সে নাম্বার হয়ে যাবে। দেখেন এটা ছিল সূচকে, এটা আমরা লগে নিয়ে আসলাম। আবার লগ থেকে যদি সূচকে চাইতে চাই, তাহলে লগ লেখাটা মুছে দিলাম, বেস অলওয়েজ ফিক্সড থাকবে, সমানের বাইরে x ছিল এটাকে নাম্বারে নিয়ে আসলাম, আর এই যে নাম্বারে ছিল কি m, এটা সমানের বাইরে নিয়ে গেলাম। তাইলে সূচক থেকে লগে কিভাবে ট্রান্স করতে হবে দেখছেন, খুবই ইজি। এই যে নাম্বার আর সমানের বাইরের মান অলওয়েজ পরিবর্তন হবে, একের জায়গায় অপরে আসবে, স্থান বিনিময় করবে। আর যদি সূচক থেকে লগ বলে তাইলে লগ লেখাটা লিখবেন, আর লগ থেকে সূচকে যেতে হলে সূচক লগ লেখাটা মুছে দিবেন। তারপর 2 নম্বরে কি বলছে? 2 নম্বর বলছে দেখেন রুট 25, এখানে একটু কাজ করতে হবে। রুট 25 সমান 5, এটাকে কি বলছে? সূচক থেকে লগ, তার মানে এটা সূচকে আছে। তাহলে সূচকে আছে, এটাকে আমরা কি করতে হবে? দেখেন রুট 25 মানে কি? 25, এই যে রুট আমরা মানে জানি রুট সমান 1/2, এই যে 25 এর উপর রুট আছে মানে 25 ইনটু 1/2 সমান 5। তাইলে দেখেন এখানে রুট 25 সমান 5। তাইলে আমরা কি পেলাম? এখানে বেস যদি রুট 25 ধরি, সমানের বাইরে 5 আছে, নাম্বার তো কিছু নেই, আমার তো একটা নাম্বার বানাতে হবে, কারণ নাম্বারের পরিবর্তনটা হয় সমানের বাইরের সংখ্যার সাথে। তাহলে আমরা কি করি? এই যে 25 এর 25 রাখলাম, রুটের মান 1/2, 25 এর উপরে 1/2 যে কথা, রুট দেওয়া একই কথা, সমান 5। তাইলে 1/2 কেন দিলাম? আমরা জানি একটা নাম্বারের প্রয়োজন আছে। তাইলে এখন যদি আমরা লগে যাই, এখন লগে খুবই ইজিতে যেতে পারবো। লগ এলওজি, লগ লেখাটা লিখবো 25, বেস অলওয়েজ ফিক্সড থাকবে, নাম্বার যাবে সমানের বাইরে, সমানের বাইরে যেটা ছিল ওইটা নাম্বার হয়ে যাবে। তাহলে এখানে আমরা এই সমানের বাইরে 5 ছিল, এটা 5 নাম্বারে নিয়ে আসলাম, আর 1/2 এই পাশে নিয়ে আসলাম। তাইলে খুব ইজিতে আমরা কি সূচক থেকে লগে ট্রান্সফার করে ফেললাম। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? 3 নম্বরে সূচকের এবং লগের সূত্র কিন্তু সবগুলো একই। তারপর এখানে বলছে কি x, 3 নম্বরে x0 = 1, x0 = 1, log 1 এর মান 0, log x0 = 1। দেখেন এটা সূচক আছে, এটাকে যদি আমরা লগে নিতে চাই কি লিখব? লগ লেখাটা লিখব, লগ
LOG লগ এসে বেস হচ্ছে x, বেস অলওয়েজ ফিক্সড থাকবে, বেস হচ্ছে x, নাম্বার যাবে সমস্যার বাইরে, সমস্যার বাইরে সংখ্যাটা আসবে নাম্বারে। তাহলে এটা নাম্বার ছিল, এটা সমস্যার বাইরে চলে আসবে, আর এই যে সমস্যার বাইরে 1 ছিল এই যে এখানে চলে আসলো। তাহলে দেখেন আমি কি একটা সূত্র দেখাই নাই যে log 1 এর মান 0, লগের বেস যাই হোক নাম্বার যদি 1 হয় তার মান 0, এই যে লগের বেস x, নাম্বার হচ্ছে 1 0, বুঝতে পারছেন? তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে কি কিউবিক রুট 1 to 5 সমান 55 এটাকে যদি আমরা কি সূচক থেকে লগে যাই কি করব, তাহলে এখানে একটা কাজ করতে হবে। দেখেন এখানে কিন্তু কিউবিক রুট 125 সমান 55 আছে, এটা যদি বেস ধরি, এটাকে যদি সমান বাইরের একটা ভ্যালু ধরি, এখানে তো নাম্বার নাই, নাম্বার আছে নাম্বার নাই, তাহলে নাম্বারটা আমরা রূপান্তর করতে পারবো না। তাহলে আমাদেরকে নাম্বারটা বের করতে হবে 125 আর কিউবিক রুট মানে 1/3 আবার অথবা এই যে রুট মানে হচ্ছে 1/2 আর কিউবিক রুট বলে অথবা ফোর্থ রুট বলে 1/4, তাইলে এখানে 1/3 কিউবিক রুট আছে মানে 1/3 সমান 55। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা একটা নাম্বার পেয়ে গেলাম, এটা হচ্ছে বেস, 1/3 হচ্ছে নাম্বার, 55 হচ্ছে সমান বাইরের ভ্যালু। তাহলে আমরা লগে যদি যাই লগ আনলাম, বেস 1 to 5 ফিক্স থাকবে, এই যে 55 এই পাশে চলে আসবে আর এই পাশে 1/3 চলে আসবে, খুব ইজি, সূচক থেকে লগে চলে গেলাম। তারপর এগুলাই আর নাই। তারপর হচ্ছে 2 নাম্বার ফরম্যাট হচ্ছে ভ্যালু অফ লগারিদমের মান নির্ণয় কিভাবে করতে হবে খুবই সহজে আমরা শিখব। এটুকু বুঝতে পারছেন কিনা বলেন? এটুকু যদি বোঝেন, ভ্যালু অফ লগের মান নির্ণয় খুবই সহজ। মান নির্ণয় করতে হলে আপনাকে লগারিদম থেকে সূচকে যেতে হবে, সূচক থেকে আবার লগারিদমে আসতে হবে, এই নিয়মটা জানতে হবে। এই কারণে এগুলা শিখিয়ে দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আজকের ক্লাসের উপর। বলেন আজকে যতটুকু ক্লাস নিয়েছি এগুলো কি কঠিন মনে হচ্ছে কোনগুলা? এগুলো তো 10 এর অঙ্ক, নান 10 এর অঙ্ক, যে সূচক এবং লগারিদমের অঙ্কগুলো এটা নান 10 এর অঙ্ক। যদিও নান 10 এ অনেকে দুর্বল ছিল বা অনেকে মুখস্থ করে নিত, কিন্তু এগুলো তো মুখস্থ করার প্রয়োজন না, খুবই ইজি, একদম সিম্পল। এই আজকের ক্লাসে যেগুলো দিয়েছি, সূত্র দিয়েছি, কিছু ফরম্যাট দিয়েছি, 8টা ফরম্যাট বা 8টা ফরম্যাট দিয়েছি। ফরম্যাট সম্পর্কে ধারণা মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে? 1 লগের ট্রান্সফার, লগ থেকে সূচক, সূচক থেকে লগ। 2 নাম্বার হচ্ছে লগের মান নির্ণয়। 3 নাম্বার হচ্ছে লগের প্রমাণ। 4 নাম্বার হচ্ছে লগের অথবা 3 নাম্বার হচ্ছে সিম্পলিসিটি মানে সরল করা, সরল করলে তো লগের মান সবসময় 1 হয়। তারপর হচ্ছে লগের প্রমাণ, তারপর হচ্ছে লগের মান উইদাউট লগ টেবিল, তারপর হচ্ছে লগের মান উইথ লগ টেবিল। এরকম জাস্ট এই কয়েকটা ফরম্যাটের অঙ্ক, যদি অঙ্কগুলো করলে বুঝতে পারবেন খুবই সহজ। আচ্ছা, আজকে ক্লাসে যেগুলো করেছি এগুলোতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা বলেন? যদি সমস্যা না থাকে তাহলে আপনাদের কাজ হচ্ছে কি, সূত্রগুলো একদম সুন্দর করে একটা পেজে লিখবেন, একটা খাতা বানাবেন, খাতার উপরে লিখবেন যে বিজনেস ম্যাথ হলে অবশ্যই লিখবেন। তারপর দ্বিতীয় চ্যাপ্টার লগ এবং সূচক অথবা লগারিদম। তারপর এই সূত্রগুলো লিখবেন, লেখার পর এই যে ফরম্যাট 1 সূত্রগুলো লেখার পর অথবা ফরম্যাটটা আগে লিখবেন, 1 নাম্বার ফরম্যাট, 2 নাম্বার, 3 নাম্বার ফরম্যাট দিয়ে আমি যেভাবে লিখছি 8টা ফরম্যাট লিখবেন। লেখার পর লিখবেন 1 নাম্বার ফরম্যাট নং 1 সূচক থেকে লগ থেকে সূচক, লিখে এই প্রশ্নগুলো লিখে সমাধান করবেন। এভাবে করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে লার্নিং হাউস A1 গ্রুপ, ওই গ্রুপে পোস্ট করবেন। আর আপনি যতবার পারবেন ততবার প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি ভালো এক্সপিরিয়েন্স হবে, আর না হলে পরীক্ষার মধ্যে কনফিউশনে পড়ে যাবেন, কোথায় কি করতে হবে তখন কিন্তু মনে থাকবে না। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ফাস্ট করতে পারবেন। আচ্ছা, আশা করি আজকে ক্লাস আর হয়তো কারো কোনো সমস্যা নেই বা কোনো, এভাবে প্রত্যেকটা ক্লাসে আমাদের চলে যাবে, প্রত্যেকটা ক্লাসে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না, কারণ আমি ক্লাসগুলো এভাবেই নেব যেন কারো কোনো সমস্যা থাকে না, থাকবেও না ইনশাল্লাহ। কিন্তু এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটুকু ধরে রাখতে পারবেন। যতটুকু প্র্যাকটিস করবেন বেশি ততটুকুই ধরে রাখতে পারবেন। কিন্তু এমন কোনো ক্লাস আপনার আসবে না বা এমন কোনো ক্লাস আপনার সামনে যাবে না যেটা আপনি বোঝেন না।
আমি এখন 100 অঙ্ক সমাধান করলে আপনি বুঝবেন ইনশাআল্লাহ, যে কখনো বলবেন না যে বুঝি নাই। কিন্তু কিছুক্ষণ পরে বা 2 দিন পরে যখন দিব তখন করতে পারবেন না যদি প্র্যাকটিস না করেন। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আচ্ছা, তাহলে আজকে ক্লাস আমরা এখানে শেষ করে দিতে পারি। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রিত, ক্লাসগুলো শেয়ার করে দিবেন। আচ্ছা, যদি 5832 এর লগারিদম 6 হয় তবে বৃত্তি কিভাবে বের করব? বৃত্তি, আচ্ছা, এটা যখন অঙ্ক করব এই যে ভ্যালু অফ বেস অথবা ফাইন্ড আউট দা বেস, বেস যখন বের করব তখন ওইগুলা আমি দেখাই দেব, দেখাই দিলে আপনারা নিজেরাই বের করতে পারবেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি। স্যার হোমওয়ার্কটা কি বলবেন? হোমওয়ার্কটা বলে দিচ্ছি। অনেকেই দেখি হোমওয়ার্ক করে না, আবার অনেকেই করে, তো করলে আপনারই সুবিধা। হ্যাঁ, করবেন। 1 নাম্বার হচ্ছে একটা খাতা বানাবেন বিজনেস ম্যাথের জন্য। এমন ভাবে বানাবেন এটার মধ্যে যেন 2টা বা 3টা চ্যাপ্টার হয়। যেমন নাম্বার সিস্টেম আমাদের শেষ, নাম্বার সিস্টেমের অঙ্কগুলো আগে এন্ট্রি করবেন, তারপর লগারিদমের এন্ট্রিগুলো এটাতে উঠাবেন, তারপর যদি পরবর্তী চ্যাপ্টারের অঙ্ক কিছু জায়গা এটাতে রাখবেন। এমন ভাবে খাতা বানাবেন যেন এটার মধ্যে 2টা বা 3টা চ্যাপ্টারের অঙ্ক আপনি রাখতে পারেন। তো 1 নম্বরে একটা খাতা বানাবেন আর নাম্বার সিস্টেমের অঙ্কগুলো উঠে নেবেন। তারপর 2 নম্বরে কি লগারিদম তো নাম লিখবেন, লেখার পর সূত্রগুলো লিখবেন, তারপর 2 নাম্বার কাজ হচ্ছে আপনার সূত্রগুলো অবশ্যই বুঝতে হবে। কোথাও না বুঝলে আমাকে বলবেন, গ্রুপে মেসেঞ্জার গ্রুপে আমি বলে দেব। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে কি, 2 নাম্বার হচ্ছে লগ থেকে সূচক, সূচক থেকে লগ, যে ট্রান্সফারেন্টে শিখেছি ওগুলো আপনারা করবেন। করে আমাদের ফেসবুক গ্রুপের যে গ্রুপ আছে লার্নিং হাউস A1 গ্রুপ, ওইটার মধ্যে আপনারা পোস্ট দিয়ে দিবেন, আমি দেখব, যদি কারো কোথাও সমস্যা হয় বলে দেব। জাস্ট আজকে ক্লাসে যেগুলো দেখাইছি ওগুলো বুঝলেই এনাফ, পরবর্তীতে কোথাও আটকাবেন না ইনশাআল্লাহ। ট্রান্সফারিং গুলো আপনারা করবেন, ঠিক আছে? আর কিছু, আর কে কার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোনো প্রশ্ন আছে আর? শুধু এগুলা না, সম্পূর্ণ বিজনেস ম্যাথের যতগুলো ক্লাস করাবো বা যতটা চ্যাপ্টার করাবো সবগুলাই ইনশাআল্লাহ এমন ইজি হয়ে যাবে। স্যার কমিউনিকেশনের ক্লাস কবে হবে? হ্যাঁ, কমিউনিকেশনের ক্লাস নেব। কমিউনিকেশনের ক্লাস কিন্তু বোঝা নাই, কমিউনিকেশন ক্লাসটা হচ্ছে মুখস্থ বিদ্যা, ঠিক আছে? যেহেতু ম্যাথ এটা মুখস্থ বিদ্যা বোঝার বিষয় আছে, এই কারণে ম্যাথের ক্লাস আমরা নিচ্ছি। যদিও মোটামুটি আরো 2 মাসের মতো সময় আছে, 1 মাস আগে। কারণ এখন যদি আমি কমিউনিকেশন কিছু ফিক্সড প্রশ্ন দেব যেগুলো মুখস্থ করলে আপনি যে এনি টাইম মানে যে কোনো প্রশ্নের মধ্যে এগুলো দিতে পারবেন, ওই কমন প্রশ্নগুলো আপনাকে মুখস্থ করতে হবে, না হয় আপনি কয়শো প্রশ্ন মুখস্থ করবেন। তো এমন কেমন কমন কিছু প্রশ্ন দেবো, এগুলো মুখস্থ করতে হবে। এখন আপনি 2 মাস আগে যদি প্রশ্নগুলো মুখস্থ করেন, আবার মাঝখান দিয়ে যদি চর্চা না রাখেন ভুলা যাবেন। তাই আমি চাচ্ছি যে আমরা বিজনেস ম্যাথের কিছু চ্যাপ্টার শেষ করি, তারপর আমরা কমিউনিকেশনের উপর কিছু প্রশ্ন দেবো ফিক্সড। আপনার এইগুলা যদি মুখস্থ করেন কিন্তু ফেল করবেন না কখনো, ভালো রেজাল্ট বা মোটামুটি ভালো একটা রেজাল্ট হবে, কিন্তু ফেল করবেন না ইনশাআল্লাহ। তো ফেল আটকানোর জন্য অথবা ভালো মোটামুটি ভালো একটা মার্ক নিয়ে পাস করার জন্য আপনার ওই প্রশ্নগুলো আমি দেবো, জাস্ট মুখস্থ করে নিলেই হবে। কি থাকবে আমি বলে দিচ্ছি, এ পার্টে আমি 10টা প্রশ্ন অথবা 15টা প্রশ্ন দেবো, এখান থেকে 5 থেকে 6টা মিনিমাম কমন থাকবে। এ পার্টের জন্য যে প্রশ্নগুলো দেবো এগুলো বি পার্ট অথবা সি পার্টে পাবেন। তো আমরা সি পার্টে 3টা রিপোর্ট দেব, রিপোর্ট যে কোনো একটা রিপোর্ট থাকবে, তারপর একটা সিবি লিখে দেব, সিবি যে কোনো একটা ফরম্যাট শিখলে সিবি একটা থাকবে, তারপর হচ্ছে সিবি আর একটা হচ্ছে সিবি লিখলে তো 10 নম্বর মেবি পাওয়া যায়, এবারে একটা রিপোর্টে মেবি 5 নম্বর পাওয়া যায়। তো এভাবে কিছু প্রশ্ন দেব যেগুলো অ্যাভেলেবেল, অনেক প্রশ্নের সাথে মিল আছে, যে কোনো প্রশ্ন চাইলে দিতে পারবেন। তো এভাবে আমি মিলিয়ে আপনাদেরকে কিছু দিয়ে দেব প্রশ্ন, জাস্ট এগুলো মুখস্থ করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। তা আশা করি আজকের ক্লাসের উপর আর কারো প্রশ্ন নাই। তো পরবর্তী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটে অঙ্ক করব। 2 নম্বর ফরম্যাট হচ্ছে ভ্যালু অফ লগ, লগারিদমের মান নির্ণয়, খুবই ইজি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে
আমরা করব প্রতি সপ্তাহ হয়তো 2 দিন আমরা বিজনেস কমিউনিকেশনের ক্লাস রাখবো, আর 4 দিন বা বাকি দিনগুলো আমরা বিজনেস ম্যাথের জন্য রাখবো। তাতে আমার তো একটু করতে হবে না, আমার এই যে ওগুলা গুছাতে হবে, তেমন কিছু করতে হবে না। যেগুলো প্রশ্ন আপনাদেরকে আমি দেবো ওগুলো আমার মুখস্থ করা ছিল, জাস্ট আমি দেখলে মুখস্থ হয়ে যাবে। হয়তো খাতা থেকে দেখে দেখে আপনাদেরকে বোর্ডে লিখে দেবো অথবা বলে দেবো, যেটা করলে যেভাবে করলে আপনাদের ভালো হয় আমি ওইভাবে দেবো ইনশাল্লাহ। টেনশন করার কোনো কারণ নেই। বিজনেস ম্যাথ এবং ইংলিশ কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশনের জন্য কোনো টেনশন করবে না ইনশাল্লাহ, আমি আছি, আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি।